নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। তো আজকে আমি যাব মুম্বাইয়ের গোয়া, যাকে বলা হয় ইন্ডিয়ার গোয়া, গোয়ার ছোট্ট গোয়া। ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকুন এবং আমার ক্রিয়েট ব্লগের সঙ্গে থাকুন। যেখানে আছি আমি যেখানে আছি এটা হচ্ছে মীরা ভাইন্দরের লাস্ট পর্যায়ে, মানে এরপর থেকে সমুদ্র চালু। এরপর থেকে সমুদ্র চালু। তো এখানকার যে ভিউটা এখানে আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো ভিউ। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমি আমাদের মিনি গোয়াতে। দেখতে পাচ্ছ সমুদ্রের সাইডে আছি, ঢেউগুলো বড় বড় আসছে। এই যে তোমাদের এখান থেকে দেখাচ্ছি। ওয়াও, খুব বড় বড় ঢেউ। এই যে সামনে দেখতে পাচ্ছ সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে, সব মাছ নিয়ে এসছে। এখানে ছোট ছোট হোটেল আছে থাকার জন্য। এখানে মাদার মেরি স্ট্যাচু। বাপরে বাপ, পুরো ভয়ঙ্কর অবস্থা। সত্যি এই গরমে সমুদ্রের পাশে থাকা, ঠান্ডা ঠান্ডা এই গরমে হাওয়া নেওয়া, পুরো বুকের মধ্যে শান্তি নেমে আসে। এই যে সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ শুকানো হয়েছে। এই যে আমাদের যেমন মোহনায়, দীঘা মোহনায় যেমন মাছ শুকানো হয়, এখানে যাকে শুটকি মাছ বলা হয়, তো সেই শুটকি মাছ এখানে তৈরি হচ্ছে। এখানে সিরিয়াল টু সিরিয়াল এখানে মাছ সব রোদে দিচ্ছে। এটা কি মাছ? এটা চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ।
কতগুলো চিংড়ি মাছ দেখো, সব রোদে শুকানো হয়েছে ধানের মতো। এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে এই মাছের কাজ। সব মাছ ধরে আনে, বিক্রি করে এবং শুটকি তৈরি করে বিক্রি করে। এগুলো এদের প্রধান জীবিকা হচ্ছে মাছ মাছ আমদানি রপ্তানি করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমার পেছনে চার্চ আছে, তো আমি এই চার্চে এখন ঢুকবো আর আপনাদের এই চার্চের মধ্যে কেমন ভিউ ওটা আপনাদের দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা এইটা হচ্ছে চার্চের ভিউ। এখানে লাউডলি কথা বলা মানা, ঠিক আছে? এখানে লাউডলি কথা বলা মানা। মাদার মেরি স্ট্যাচু। এখানে বিভিন্ন ওকেশনে বিভিন্ন বিয়েতে এখানে পুরো ভরে যায়, দেখতে পাচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত। অসাধারণ। এখানে প্রত্যেকটা সিটে এরকম বাইবেল আছে। প্রত্যেকটা সিটে এরকম বাইবেল দেওয়া আছে। এটা তোমার ইয়ে করে তুমি আসতে পারো। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে যে প্রবেশ করে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হচ্ছে। যেমন আমাদের মন্দিরে প্রবেশ করলে যেমন হয়, ঠিক তেমনি খুব সাইলেন্ট এবং খুব এখানে যারা আসে বিভিন্ন যাদের যেসব মাইন্ডলি সমস্যা এবং যে সমস্যা নিয়ে আসে, এখানে সত্যি 1 ঘন্টা থাকলে সবকিছুই তা মুছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে অনেকগুলো সিঁড়ি, মাদার মেরি স্ট্যাচু উপরে আছে। তো আমাকে উঠতে হবে এখন, তো উঠা যাক। তো বন্ধুরা উঠে পড়েছি। বন্ধুরা এইখানে সব বসার জায়গা আছে, এইখানে সব, ঠিক আছে? এই যে তোমার ডিসেম্বর মাসে এই সব জায়গায় প্রচুর ভিড় থাকে, কারণ ক্রিসমাস।
ক্রিসমাস ডে সবাই পালন করে। তাছাড়া সমুদ্র সাইডে ক্রিসমাস ডে পালন করার মজাটাই আলাদা। তো বন্ধুরা আমি চলে এসেছি ওপরে, সব থেকে টপ ফ্লোরে, ঠিক আছে? নিচ থেকে দেখতে পাচ্ছ সব। ওয়াও, ওপরে রোদ, অবস্থা খারাপ করছে, বাট নিচে মনোরঞ্জন। দেখো বন্ধুরা, সব থেকে উপরে আছি আমি, জাস্ট দেখো। এই যে ভিউটার জন্য বন্ধুরা একটা লাইক তো দরকারই। তো বন্ধুরা, এটা গোয়া বলার কারণ আমি এখনো জানি না, বাট এটাকে গোয়া বলে, মানে লিটল গোয়া, যাকে ছোট্ট গোয়া, ঠিক আছে? এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই যে সব নারকেল গাছের জন্য মনে হয় এরকম, সমুদ্র সাইডে নারকেল গাছের জন্য মনে হয় বলে। পুরো এরিয়াটা হচ্ছে নারকেল গাছের পুরো বন, ঠিক আছে? আর এই সমুদ্রের ঢেউটা দেখো, সমুদ্রের ঢেউটা দেখবে তুমি, এরকম করে আসুক, একটা বড় করে পড়ুক না, এখন আসবে না, ঠিক আছে? অন্য সময় আসবে, এখন আসবে না। তো পুরো ভিউটা দেখাচ্ছি সমুদ্রের। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট থাকলে আমি সবকিছুই পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে এর থেকে আরো ভালো ভালো ব্লগ আমি বানাবো। তো সেইটার জন্য আমি আরো টপ টু টপ ভালো ভালো ভিডিও আমি বানাবো। তো আজকে আমি এইটুকু, এবং দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি একটু ভালো লেগে থাকে, লাইকটা দিতে ভুলবেন না। বাই।